বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাবা মুনির চরণে, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি। অবশ্য প্রত্যেক দিনের মতো আমার আলোচ্য টপিকস জ্যোতিষ। তো আজকে আমার আলোচ্য টপিকস একটু ভিন্ন রকম। আমার দর্শক বন্ধুর ডিমান্ড অনুযায়ী আমি কিন্তু এই আলোচনা করছি। আমার এক দর্শক বন্ধু প্রথম ঘরে অর্থাৎ ফার্স্ট হাউসে বা লগ্নে যদি কেতু অবস্থান করে আমরা কী রকম ফলাফল পাই বা আমরা কী করতে পারি, এর প্রতিকার এই নিয়ে আলোচনা করব। কেতু কেতু যদি ধরি, কেতু আমরা জানি অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি যে সেই অমৃত পান করেছিল অমৃত মন্থনের সময়, সমুদ্র মন্থনের সময় সেই স্বরভানুর যে রাক্ষস স্বরভানু, দানব স্বরভানুর দেহ ভগবান নারায়ণ কিন্তু সুদর্শন চক্র দিয়ে তার ধর এবং স্বরকে আলাদা করেছিল। তার দেহ এবং শরীর আলাদা দুটো ভাগে বিভক্ত করেছিল। সেই মানে মস্তক উপরের অংশটি, মাথার অংশটি কিন্তু রাহু এবং নিচের অংশটি কিন্তু কেতু। তাহলে কেতু হচ্ছে মানে মুন্ডহীন একটা শরীর, যার মস্তকহীন শরীর, তার মানে তার সে ব্রেনলেস, সে মাইন্ডলেস, তার মন নেই, তার বুদ্ধি নেই। তবে কেতুর কি আছে? তাহলে কেতুর অবশ্যই আছে কিন্তু ইনটিউশন পাওয়ার। সুতরাং কেতু আমাদের প্রথমভাবে অবস্থান করলে সেই প্রথম ভাবটি সেই ক্ষেত্রে কতটা সে শুভ কিংবা অশুভ প্রভাব দিবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নির্ভর করছে যে প্রথম ভাব অর্থাৎ লগ্নেশের কি অবস্থা, অর্থাৎ ফার্স্ট লর্ডের কি অবস্থা, বা চার্টে প্রথম ভাবের কি অবস্থা, কোন নক্ষত্রে বিরাজ করছে, সেই নক্ষত্রপতির কি অবস্থান, সেই অনুযায়ী কিন্তু কেতু কুপ্রভাব কিংবা সুপ্রভাব আমাদেরকে দিতে সক্ষম হবে। সেক্ষেত্রে আমরা কেতু থাকলেই ফার্স্ট হাউসে কেতু অনেকেরই থাকতে পারে, সেক্ষেত্রে সবাই যে একই রেজাল্ট পাবে, সবার জীবনে যে একই ঘটনা মানে ঘটবে তা কিন্তু নয়। এক একজনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আলাদা আলাদা রেজাল্ট। আমরা জানি কেতু কি, কেতু কিন্তু এখানে একটা, কেতুকে বলা হচ্ছে মানে ভীষণ একটা আধ্যাত্মিক প্ল্যানেট, একটা স্পিরিচুয়াল প্ল্যানেট কি একটা রহস্যজনক প্ল্যানেট অফ মিস্ট্রি, একটা রহস্য, প্ল্যানেট অফ স্পিরিচুয়ালিটি। কারণ কেতুকে বলা হয় মুখ্যের প্ল্যানেট, কেতুকে বলা হয় প্ল্যানেট অফ ডিটাচমেন্ট অর্থাৎ বৈরাগ্য। সুতরাং ফার্স্ট হাউসেই যদি কেতু আমাদের বসে তাহলে আমরা কি ধরে নেব তাহলে ফার্স্ট হাউসে কেতু মানে আমার নিজের প্রতি নিজের একটা বৈরাগ্য ভাব, উদাসীন ভাব। আমি কি করছি, মানে আমার সাজ পোশাক, আমার আমার যে অস্তিত্ব, আমার ঘর বাড়ি সব কিছুর প্রতি আমি উদাসীন। বাস্তবে কি তাই? মনে হয় নয়। সেক্ষেত্রে কেতুর অবস্থান কোথায়, কেমন, কিভাবে, কেন আমাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে। আমরা জানি কালপুরুষের ছকে কিছু কিছু জায়গায় কেতু কিন্তু ভালো ফল প্রদান করে। যেমন আমরা বৃশ্চিক রাশিতে কালপুরুষের অষ্টম ঘর মানে কি হাউস অফ মিস্ট্রি, রহস্যের ঘর, কেতুকে কিন্তু সেই ঘরে উচ্চস্থ হতে দেখা যায়। এবং বৃশ্চিক এবং ধনু রাশিতে কেতুকে আমরা উচ্চস্থ হতে দেখি। অপরদিকে বৃশ্চিক রাশি মঙ্গলকে কিন্তু মানে 8th হাউস অফ ডেথ, হাউস অফ মিস্ট্রি, সেই ঘরে কেতু উচ্চস্থ হচ্ছে। সুতরাং আমরা কিন্তু অনুমান করতে পারি মঙ্গলের ঘরে কেতু উচ্চস্থ হচ্ছে। মঙ্গল অবশ্যই কিন্তু একটা প্রাণবন্ত প্ল্যানেট, ভীষণ কি বলবো, সজীবতা, লাইভলিনেস মঙ্গলের মধ্যে থাকবে, দুরন্তপনা, গতি, সে খুব চঞ্চল। কিন্তু কেতু কিন্তু অগ্নিতত্ত্বেরই প্ল্যানেট, কিন্তু কেতু এবং মঙ্গলের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য, অনেকটা ডিফারেন্স। কারণ কেতু কিন্তু রহস্য, কেতু কিন্তু একজন মানুষের যদি কেতু ভালো হয় সে কিন্তু বৈরাগী হবে। যে বাউল গান গাইছেন তার মধ্যে কিন্তু কেতুর পজিটিভ প্রভাব খুব বেশি। কেতু কি? কেতু মানে যদি বলি দর্শনের ভাষায়, কেতু মানে সেলফ ইন্ট্রোস্পেকশন, আমার
আত্ম অনুভূতি, আত্মদর্শন, সেলফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমার বাইরের জগৎ থেকে সরে এসে আমি আমার নিজের ভিতরে আমি কে, আমার আইডেন্টিটি কী, সেইটা কিন্তু কেতু আমাদেরকে মানে খুঁজতে, আমার আইডেন্টিটি কী, আমি কে, আমি আমার নাম অমুক, আমার নাম ওইটা কি আসলে আমি, আসলে কে, আসলে আমি একটা মানুষ, আসলে আমি একটা প্রাণী, আসলে আমি একটা জীবাত্মা, আমি অমুকের মেয়ে, আমার নাম অমুক, আমি কি আসলে তাই, আমি আসলে একটা আত্মা। সেই আত্মার সঙ্গে যে জীবাত্মার নিবিড় সম্পর্ক, সেই অনুভূতিটা আমাদের মধ্যে এনে দেয় এই প্ল্যানেট কেতু। কেতুর অ্যাচিভমেন্ট সবচেয়ে বেশি ভীষণ পজিটিভ। কেতু যাদের শুভ হয় সে কিন্তু সমাজের জন্য অনেক কিছু করে, কারণ বড় বড় মহাপুরুষ যারা আত্মত্যাগী, সমাজের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, আপনি নাম করুন বড় বড় যারা মহাপুরুষ হয়, প্রত্যেকের কিন্তু কেতু অবশ্যই ভালো স্থানে। কেতু এবং বলতে পারি কেতু তাদের লগ্নে, এবং সেখানে কিন্তু কেতু উচ্চস্থ কিংবা খুব ভালো পজিশনে আছে। সুতরাং কেতু যদি ভালো না হয় আমাদের কিন্তু মানে আইডেন্টিটি ক্রাইসিস, আমি কে। কেতুর জাতক জাতিকাদের লগ্নে যাদের কেতু হয় তারা কিন্তু ছোটোবেলা থেকেই একটা আমি কে বা নিজের মধ্যে থাকা, আমি ভালো করে আমাকে মানে আমি ভালো করে চুলটা কম করলাম তো, আমার ড্রেসিংটা ভালো হলো তো, হলো কি হলো না, অনেক সময় কিন্তু এই ধরনের থাকে। আবার অনেক সময় তাদের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এইটা নিয়ে তারা খুব সেন্সিটিভ থাকে। আমার এই জায়গাটা ঠিক আছে, গালে কিছু দাগ পড়লো না তো, ব্রণ হয়েছে নতুন করে, মানে ওদের ফেস বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কিন্তু লগ্নে কেতু জাতক জাতিকাদের মধ্যে একটা সবসময় দুর্বলতা বলুন কিংবা একটা আতঙ্ক বা একটা এই ধরনের মনোভাব কিন্তু থাকে। আর কেতু কেন আমার ফার্স্ট হাউসে এলো যদি বিশ্লেষণ করি, কেতু মানে ডিটাচমেন্ট, তাহলে আমি নিজের প্রতি বৈরাগ্য। কিন্তু কেন এলো যদি পূর্বজন্মকে বিশ্লেষণ করি, পণ্ডিতেরা বলছেন আগের জন্মে, অতীত জন্মে আমি শুধু আমাকে নিয়েই ব্যস্ত ছিলাম। আমার আইডেন্টিটি, আমিত্ব, আমার ইগো, আমার সব আমি আর আমি, সেই আমাকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে আমার বাইরে যে সেই আমিটা কে সেই খোঁজার সময় কিন্তু তার হয়নি। তার শুধু বাইরের যে আমাদের কি বলবো কভার বা আমাদের বাইরের খোলস, যেটা আমাদের এই শরীর যখন আমরা মানে ত্যাগ করি তখন তো আমরা শুধু জাস্ট এটার কভারটাকে ত্যাগ করি, ভিতরের যে জিনিসটা অর্থাৎ আমাদের যে আত্মা, সেই আত্মা কিন্তু তখন বেরিয়ে যায়। অর্থাৎ সেই আত্মার বা আমার মানে প্রকৃত আমির খোঁজ কিন্তু করতে সে কখনোই পারলো না। সে সবসময় মেটেরিয়াল জিনিসের খুঁজে, আমার চাকরি, ছেলে মেয়ে, সংসার, উন্নতি, মানে মেটেরিয়াল উন্নতি, পার্থিব জগতের যত রকম উন্নতির জন্য আজকে পারলাম না ঈশ্বর ভক্তি করতে, কারণ আমার সময় নেই, আমার অফিসে আছে, কালকে আমার ওখানে বেড়াতে যাব, এটা টাইম নাই, ওটা সেকেন্ডারি, এভরিথিং মানে সব কিছু কিন্তু প্রাইমারি, কিন্তু ঈশ্বর বা আমার ঈশ্বর চেতনা জিনিসটা কিন্তু তার কাছে ছিল সেকেন্ডারি। এই ধরনের মানুষদের যারা পূর্বজন্মে নিজেরকে সবসময় তুলে ধরেছেন এবং এই জিনিসটা করতে গিয়ে সে কিন্তু দেখবেন তার সংসার জীবন যখন করেছে, তার যিনি পার্টনার ছিলেন তাকেও হয়তো সে মানে কি বলবো তার আইডেন্টিটিকে যেন তার নিজের আইডেন্টিটির নিচে একটু ক্র্যাশ করে দিয়েছে, একটু সে সবসময় নিজেকেই পরে তুলে রেখেছে, তার সামনের জনটিকে কিন্তু নয়। তার সব কিছুতেই কিন্তু সে অনেকের মানে সত্তাকে জাগিয়ে তুলতে দেয়নি, অস্তিত্বকে জাগিয়ে তুলতে, নিজের অস্তিত্বকে সবসময় প্রমাণ করতে গিয়ে। সেই কারণে বলা হয়ে থাকে এই জন্মে সে তার লগ্নে কেতু নিয়ে জন্মেছে। লগ্নে কেতু থাকার ফলে সে কিন্তু অন্য কি বলবো অন্য সবার প্রতি, তার যে পার্টনার, তার সংসার, তার সন্তান, চারিপাশ পৃথিবীর প্রতি খুব সচেতন। একমাত্র সচেতন না কে নে, তার নিজের যে মানে
অস্তিত্ব, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। কারণ লগ্ন আমরা জানি আমাদের অ্যাসেন্ডেন্ট, অর্থাৎ আমাদের শরীর, আমাদের যে পার্সোনালিটি, সেটা কিন্তু আমাদের লগ্ন নির্দেশ করে। আর দেহ পার্টে যদি বলি, আমাদের মস্তিষ্ক বা আমাদের মুখমণ্ডলের উপরিভাগ কিন্তু আমাদের লগ্ন। সুতরাং এখানে কিন্তু আপনার লগ্নে একটা মানে কি বলবো, হেডলেস, একটা মস্তিষ্কহীন, ব্রেনলেস একটা কিছু। সুতরাং আপনি এখানে বুদ্ধি খাটিয়ে যদি কিছু করতে চান, তাহলে কিন্তু একটা জীবনে সাকসেস আসবে না। সেক্ষেত্রে আপনি আপনার জন্য যে পাওয়ারফুল জিনিস, সেটা কি? নট ইউর ইন্টেলেক্ট, নট ইউর ব্রেন, নট ইউর মাইন্ড, বাট সামথিং ডিফারেন্স, অ্যান্ড দ্যাট ইজ ইউর ইনটিউশন পাওয়ার। আপনার যে ইনটিউশন পাওয়ার, আপনার যে সিক্স সেন্স, আপনার যে ষষ্ঠ ইন্দ্রিয়ের কথায় কিন্তু আপনাকে চলা উচিত। কেতু যদি আপনার লগ্নভাবে থাকে, আপনি কখনো বড় ডিসিশন নেওয়া উচিত নয়। অবশ্যই তাদের বলবো, কোনো সৎ গুরু বা কোনো গুরুজন যদি তাদেরকে পরিচালিত করে, তাহলে কিন্তু সে সঠিক পথে যাবে এবং জীবনে উন্নতি করবে। বাস্তবেও দেখা গেছে, আমরা অনেক মানুষ লগ্নে কেতু, তারা কিন্তু প্রথম জীবনে এদিক ওদিক সেদিক কোনো জায়গা থেকে একটা নিজেকে নিজের অস্তিত্বের সংগ্রামের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। কিন্তু একটা সময়ের পর তারা একটা নির্দিষ্ট মানুষ বলুন বা নির্দিষ্ট একটা গুরু, যাকে সে পথ নির্দেশক হিসাবে তাকে তার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হতে পারেন, তার গুরু হতে পারে, এমন কাউকে সে পায় যার গাইডেন্সকে ফলো করে সে কিন্তু জীবনে অনেক দূরে এগিয়ে যায়। সেটা কিন্তু কেতুর জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর কেতুর যেহেতু ইনটিউশন পাওয়ার বেশি, সুতরাং আপনি বুদ্ধি দিয়ে কাজ করবেন না। আপনি কি দিয়ে কাজ করবেন? অবশ্যই আপনি কিন্তু আপনার হৃদয়ের কথা শুনবেন। আপনার বিবেক যা বলে আপনি কিন্তু বিবেককে প্রায়োরিটি দেবেন, তাহলেই কিন্তু আপনি এখানে উন্নতি লাভ করবেন। কেতু আপনার এখানে বসে কিন্তু আপনার পঞ্চমে, আপনার সপ্তমে এবং নবমে দৃষ্টি দিচ্ছে। পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে বলবো শিক্ষার ক্ষেত্রে কেতুর দৃষ্টি দেওয়ার ফলে কিছু কিছু জায়গায় প্রেমের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রেও খুব একটা তাদের যে উন্নতি বা লাভ হয়, বিশেষ করে পার্থিব উন্নতির কথা, সাংসারিক জীবনে আমাদের যে উন্নতির কথা আমরা বুঝে থাকি, সে উন্নতি খুব একটা আমরা হয় না। কারণ তারা এই 5th হাউস, আপনার সন্তানের প্রতি আপনি এতটাই ফোকাসড হবেন, এতটাই আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, তারা কিন্তু বা আপনি প্রেমিক প্রেমিকাকে এতটাই অ্যাটেনশন বেশি দিবেন, যেটা আপনি গত জন্মে দেননি, এই জন্মে দিচ্ছেন। তার ফলে কিন্তু সে একটা আপনার কাছ থেকে বিরক্ত হয়ে যাওয়া বা একটা কি বলবো, আপনার থেকে পালিয়ে বাঁচার একটা চেষ্টা করবে। তার ফলে কিন্তু একটা এই ঘরগুলোর সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু খারাপ হবে, প্রেমের ক্ষেত্রেই বলুন আর আপনার সন্তানের ক্ষেত্রেই বলুন, উভয় দিক দিয়েই বলুন, কিন্তু খুব একটা লাভবান নয়। আর আপনার লগ্নে যদি কেতু থাকে, তাদেরকে বলবো, তাদেরকে অপোজিট জেন্ডার, অপোজিট সেক্সের প্রতি খুব আকর্ষণ এদের হয়। অপোজিট জেন্ডারও তাদের প্রতি আকৃষ্ট হয়, তারাও কিন্তু অপোজিট জেন্ডারের প্রতি আকৃষ্ট হয়। বাস্তবে কিন্তু এরকম ভুরি উদাহরণ আমরা দেখেছি যে লগ্নে কেতু থাকলে কিন্তু এটা হয়। যদিও এটা খুব একটা পজিটিভ আমি বলবো না, কারণ সেটা কিন্তু অনেক সময় নেগেটিভ প্রভাব জীবনে ফেলে। তারপর বিবাহিত জীবনের কথা যদি দেখি, বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, লগ্নে কেতু যাদের আছে তাদের বিবাহিত জীবন যে খুব একটা হ্যাপি হয় সেটা না। অনেক সময় যে পার্টনারকে সে প্রিভিয়াস বার্থে ইগনোর করেছে, সে কিন্তু তাকে অনেক সময় ইগনোর করে এই বার্থে এটা দেখা যায়। যদিও সেটা ব্যক্তিবিশেষের চার সাপেক্ষে আলাদা আলাদা অবশ্যই হবে। কেতুর অবস্থান কোথায় সেটাও কিন্তু আমাদের দেখা প্রয়োজন। এই জিনিসটাও কিন্তু আমাদের দেখা যায়। ভাগ্যের এখানে গড়ে দৃষ্টি দিচ্ছে নভমগর, ধর্মের গড়। কেতু আমরা জানি দ্য প্ল্যানেট অফ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক প্ল্যানেট। সুতরাং আধ্যাত্মিক জগতে কিন্তু আমরা বলবো উন্নতি হচ্ছে। আগের জন্মে আপনি কিন্তু মন্দিরে যাওয়ার সময়ই পেতেন না, ধর্মাচরণ করার সময়ই পেতেন না, ঈশ্বরকে একবার ডাকার সময়ই পেতেন না, সন্ধ্যা, ঈশ্বর এগুলোর সঙ্গে আপনি শত যোজন দূরে।
এমনি ভাবো আজ নয় কাল করব, কাল নয় পরশু করছি, এই করতে করতে কিন্তু মানে একবারে লাস্ট এন্ডিং এই মানে কি বলবো, এই দেহ থেকে শীত বেরিয়ে গেলে আমরা সব হয়ে যাই, অর্থাৎ আমাদের সব হয়ে গেলেন যখন আর কিছু করার রইল না, আবার আপনি জন্মালেন এই বার্তে কিন্তু আপনি ঈশ্বর ছাড়া কিছু চিনেন না। কারণ আপনার প্রিভিয়াস বার্তে আপনি এতটাই ভোগ করেছেন মেটেরিয়াল জগৎ, এইখানে আপনার অনেক কিছু থাকলো, আপনি কিন্তু উদাসীন। আপনার চুলটি ভালো করে আসার হলো কি না, আপনি প্রেজেন্টেবল কি না, সেদিকে কিন্তু আপনার খুব একটা খেয়াল নেই। আপনি কিন্তু অন্যের আদার্সরা কেমন আছে, আপনার সামনের আপনার পরিবার, আপনার প্রতিবেশী জগৎ কীরকম আছে, আপনি সেই বেশি চিন্তা করবেন। ঈশ্বর ভক্তি কিন্তু অত্যন্ত বেশি দেখা যাবে, পূজা অর্চনা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন অবশ্যই কিন্তু। আর আপনি অকাল সায়েন্সের প্রতি বিশ্বাসী, কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা বা কাজের সঙ্গে যদি আপনি যুক্ত হন, সেক্ষেত্রে আপনার সফলতা। আপনি কিন্তু প্রায় সময় ভাববেন যে আমি কে। আপনি ধরুন একটা এক্সাম্পল দিই, একটা মানুষের শুক্রের দশা চলছে, সুতরাং শুক্রের দশায় দেখবেন তাকে যদি জিজ্ঞেস করি যে তুমি কি ভাবছো, সে বলবে হ্যাঁ আমি ভাবছিলাম যে আমার মানে গায়ের মুখটা কালো কালো লাগছে না, তো কীরকম একটু লাগছে, গ্লোটা কমে গেছে। আর অবশ্য আবার অন্য সময় বলতে পারে ভাবছিলাম একটা 4 হুইলার কিনবো, বা ওইটা নতুন বাজারে এসছে তো ওইটা কিনবো। কারণ শুক্রের দশা, ভেনাসের দশা কিন্তু আপনাকে ভোগের দিকে তাড়িত করবে। আপনি মানে বাজারজাত দ্রব্যের প্রতি আকৃষ্ট হবে, বাজারজাত পণ্যের প্রতি বেশি আকৃষ্ট হবেন, সেটা কিন্তু শুক্রের আপনাকে ভোগ বিলাসী করবে। আবার সূর্যের দশায় আপনি কি হবেন, আপনি নেম ফেম এর দিকে বেশি আকৃষ্ট হবেন। আপনার সানের দশা, অর্থাৎ আপনি কী করেন, আপনার ইগো, আপনার অহংবোধ কিন্তু আপনার মধ্যে আসবে। আর কেতুর দশা চলছে কোনো ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই কি ভাবছো, সে কি বলবে কিছুই তো ভাবছি না, কি ভাবছি ঠিক বুঝতে পারছি না। তার মানে কি, সে এখানে কি ভাবছে নিজেই জানে না। তার মানে তার মধ্যে কিন্তু একটা এই জগৎ, এই যে আমাদের চারিপাশের ভৌতিক জগতের ঊর্ধ্বে একটা জগৎ, একটা আনমনা জগৎ, যেমনটি একটি শিশু তার আপন মনে হাসছে, কেন হাসছে সে নিজেও জানে না। সেটা কেন, সেটা কেতুর হাসি। কেতু মানে একটা সাবলীল সুন্দর সরল হাসি। কেন হাসছে, কেন সে আনন্দ পাচ্ছে, কিসে আনন্দের কারণ, সেটা বিশ্লেষণ সে করতে জানে না বা করতে চায় না, সেটা জানিও না, কিন্তু তার মনে আনন্দ, তাই সে হাসছে। সে একই রকমভাবে কেতু যদি কারোর বাচ্চাটা ভালো থাকে এবং কেতুর দশার ব্যক্তি সদা প্রফুল্ল, সদা ভাব, সদাই অন্তর্মুখী, সেলফ ইন্ট্রোডাকশন, আত্মদর্শন, একটা প্রবণতা, আমি কে, আমি কেন এলাম, সেই ভাবনা কিন্তু সবসময় তাড়িত করবে অন্য আর 5 জন থেকে, তাকে কিন্তু আলাদা করবে। আর কেতু যদি আপনার বাচ্চাটে খুব ভালো পজিশনে না থাকে, সেই ক্ষেত্রে কেতু কিন্তু অনেক সময় আমাদেরকে কিছু আমাদেরকে অনেক সময় কানিং বা একটা ধূর্ত মনোবৃত্তি দিয়ে থাকে। ধরুন আপনি কারো সাপোর্টে উপরে আপনার একটা কোনো কিছু লাভ করলেন, যেই মাত্র আপনার কাজটা ফুরিয়ে গেল আর আপনি তাকে চেনেন না, সেটা কিন্তু খারাপ কেতু থাকলে বাচ্চাটি হয়। খারাপ কেতুর নেগেটিভ প্রভাবের ফলে আমাদের এইরকম মনোবৃত্তির সৃষ্টি হয়। কেতু যাদের ভালো থাকবে তারা অবশ্যই, আমরা কিন্তু আমাদের কেতু কি সেই নিয়ে অনেক আলোচনা আলাদা, কারণ কর্ম আবার অনেক রকম, সঞ্চিত কর্ম, যে পুণ্য কর্ম, বিভিন্ন রকম কর্ম হয়, সেই ডিভিশনে গেলে আলোচনা আরও বেড়ে যাবে। এই মুহূর্তে এইটুকুই বলবো, কেতু যদি আপনার বার্থ চার্টে থাকে, আপনি অবশ্যই আপনার হৃদয়ের কথা শুনবেন। কেতু যদি আপনার নেগেটিভ থাকে, আপনি স্কিন ডিজিজ, আপনার শত্রু থেকে একটু সাবধান থাকবেন। আর কেতু কিন্তু আপনাদেরকে একটা লোনলি প্ল্যানেট, আপনাকে কিন্তু আইসোলেটেড করে দেবে, একাকী করে দেবে। অনেক সময় আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করি নিজের সঙ্গে, নিজের কোম্পানি। যখন আমরা বলি এটা আমার খুব ভালো, যখন আমি নিজের সঙ্গে নিজে সময় কাটাই, আর 5 জন বন্ধু বসে আছে, তাদের মেন্টালিটির সঙ্গে আমার মেন্টালিটি ম্যাচ করছে না, আমরা গসিপ করছি, কিন্তু গসিপের যে কি বলবো টপিক্স, সেই টপিক্সের সঙ্গে আমি ঠিক যাচ্ছি না, কারণ আমি সেখানে ম্যাচ করতে পারছি না।
কেতুর ব্যক্তিদের দেখবেন একটু একা, কেতু যাদের বিশেষ করে ভালো থাকে তারা কিন্তু একটু আইসোলেশন পছন্দ করে, একা, চারিপাশে কি হচ্ছে না হচ্ছে তাদের কিছু যায় আসে না, সে নিজের মধ্যেই ডুবে থাকা, নিজের ভালো লাগাতেই বেঁচে থাকা, সেটা কিন্তু কেতু প্রভাবিত ব্যক্তির মানুষের মধ্যে খুব দেখা আমরা দেখতে পাই। আর কেতু যদি বাচ্চাটে ব্যাডলি এফেক্টেড হয়, তাদের অনেক সময় কি হয়, কোনো কারণে তাদের কিন্তু প্রচুর শত্রু থাকে, তাদের পিছনে নিন্দা চর্চা, বিশেষ করে গোপন শত্রু তাদের প্রচুর থাকে, এবং তাদেরকে কিন্তু এক ঘরে বা এক কোণে করে দেওয়া হয়, কুণ্ঠাসা করে দেওয়া হয়, তাদেরকে বাধ্য করা হয় যে একটা একাকিত্ব, লোনলিনেস মধ্যে তুমি চলে যাও। এরা ব্যাডলি এফেক্টেড কেতুর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। সুতরাং সেই ক্ষেত্রে বলবো, উদ্ধারের একটাই উপায়, আপনার ইনটিউশন, আপনার বিবেক দ্বারা আপনি পরিচালিত হন। কেতু কে শুভ করতে গেলে শত্রুর হৃদয় জয় করা কিন্তু উচিত। কেতু যদি শুভ হয়, বলা হয়ে থাকে আমাদের শাস্ত্রে কেতুকে পতাকার সঙ্গে তুলনা করা হয়েছে। কেতু যদি ভালো হয়, জীবন যুদ্ধে কিন্তু আপনি জয়ী হবেন। তার মানে আপনার বিজয় পতাকা, আপনার জীবন যুদ্ধের বিজয় পতাকা কিন্তু মানে খুব সুন্দর করে পথ করে উঠবে। সেটা সেই জীবনের যুদ্ধভূমিতে আপনি বিজয় পতাকাটা আপনার স্থাপিত করবেন। সুতরাং কেতু ভালো মহারিষি মহাপুরুষ যারা আছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই, বিশেষ করে ফার্স্ট হাউসে অষ্টম ঘরে যদি কেতু মানে স্ট্রং থাকে, একাদশ ঘরে কেতু স্ট্রং থাকে, আপনার সহজেই কিন্তু মুক্তির পথে একটা ধাপ আপনি অন্যদের তুলনায় এগিয়ে যাবেন। কেতু আমাদের মেটেরিয়াল যে কি বলবো জগৎ, আমাদের যে এই ফিজিক্যাল এক্সিস্টেন্স, একটা আমাদের যে ভৌতিক অস্তিত্ব, তার ঊর্ধ্বে যে একটা কিছু আছে, সেই জিনিসটার প্রতি কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কেতু। সুতরাং কেতুকে শুভ করতে গেলে অবশ্যই মেডিটেশন, ধ্যান। কেতু শুভ যদি আপনি যদি মেডিটেশন করেন, আপনি কি করবেন, আপনি একটা একাকী জায়গায় বসে নির্জনে আপনি ধ্যানস্থ হলে সেই মনোসংযোগ করতে সুবিধা হবে। আপনি কোনো যে মাছ বাজার হোক বা যে কোনো মার্কেট হোক, কোনো মার্কেটের মিডলে বসে আপনি কিন্তু মেডিটেশন করতে সক্ষম হবেন না। সেক্ষেত্রে আপনার একটু লোনলিনেসের দরকার, আর কেতু কিন্তু সেই লোনলিনেসটা আপনাকে প্রদান করবে। সেক্ষেত্রে কেতু আমাদেরকে একাকিত্ব প্রদান করে, কিন্তু সেটা যদি শুভ অবস্থায় থাকে সেটা কিন্তু আমাদেরকে আলটিমেটলি খুব ভালো ফল প্রদান করে। ধরুন একটি টিনেজার ছেলে মেয়ে, সে বন্ধুবান্ধব নিয়ে প্রচুর ঘোরাফেরা করে, এদিক ওদিক যায়, তার টাইম ওয়েস্ট করে, তার সামনে একটা বড় এক্সাম, সেক্ষেত্রে কেতুর দশা পড়লো, তার কেতু শুভ অবস্থায় আছে, প্রথমভাবে আছে, সে কি করবে, সে কিন্তু সমস্ত বন্ধুবান্ধবকে আপাতত তাদের সঙ্গ ত্যাগ করে নিজের মধ্যে সে নিজেকে গুটিয়ে নেবে, তার পড়াশোনায় সে মনোনিবেশ করবে। সে এটা কেন করলো? কারণ তার কেতুর দশা পড়লো, সে একা হয়ে গেল, কিন্তু একাকী সে হলো না, সে কিন্তু কোনো কিছুর সঙ্গে যুক্ত হলো। সেই যে পড়াশোনার ফলে তার কিন্তু জীবনে উন্নতি, যার ওর দরকার তার জীবনের গ্রোথের জন্য, সেটা সে বুঝতে সে সক্ষম হলো বলেই কিন্তু তার এই অবস্থা। কেতুর শুভ অবস্থান, লগ্নে অবস্থান, শুভভাবে লগ্নের অবস্থান, কেতুর কোন নক্ষত্রে অবস্থিত, সেই নক্ষত্রপতির অবস্থান, যে রাশিতে অবস্থান, সেই রাশির প্রতি অর্থাৎ রাশি লর্ডের অবস্থান, লগ্নেশের অবস্থানও কিন্তু ভীষণভাবে বিচার্য বিষয়। সুতরাং কেতুকে ভালো করতে গেলে আমি বলবো অবশ্যই বিভিন্ন ধর্মস্থানে তীর্থে বেরিয়ে পড়ুন, কেতু ভালো ফল প্রদান করবে। বিভিন্ন কুকুর বলুন, যে আমাদের সার্মীয় বলবো, যেগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, তাদেরকে যদি সেবা করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ। সাধু সেবা যদি করতে পারেন, অষ্টম ঘর মানে সাধুর মতো যত আপনি জীবনযাপন করবেন, কেতুর মানে সুপ্রভাব, পজিটিভ প্রভাব আপনার জীবনে কিন্তু ততই বৃদ্ধি পাবে। কেতু কিন্তু আলটিমেটলি একটা সবচেয়ে ভালো প্ল্যানেট, কারণ এই জগতে, এই পৃথিবীতে আমরা এসছি কিন্তু কিছু করার জন্য, মহৎ কিছু করার জন্য। তাহলে কিন্তু আমাদের সঙ্গে আরেকটা প্রাণীর ডিফারেন্স, আমরা জীবশ্রেষ্ঠ মানুষের সঙ্গে একটা গরু বলুন, একটা গাছ বলুন, একটা কুকুর, বিড়াল, মুরগি, হাঁস, ছাগল, এদের সঙ্গে মানুষের তো পার্থক্য, মানুষের তো বুদ্ধি আছে, সঙ্গে সঙ্গে কি তার বিবেক আছে, সেই বিবেককে সে কাজে লাগিয়ে সাধনা
মানে মুক্তির পথে সে এগিয়ে যেতে পারে। একমাত্র কেতু গ্রহ থাকার জন্যেই কিন্তু সাধু মুনি ঋষিরা মোক্ষ লাভ করেছে, এবং তারা চেষ্টা করছে প্রত্যেকটা জীবাত্মা যাতে এই জড়জগতের কষ্টের ঊর্ধ্বে গিয়ে প্রকৃত মানে ঐশ্বরিক সত্তা, যে আমাদের ভিতরেই কিন্তু ঈশ্বর আছে, আমাদের ঈশ্বর ভিতরে যে ঈশ্বর আছে তাকে খুঁজে পাওয়ার পথ কিন্তু আমাদেরকে এই কেতু গ্রহের মানে সাহায্যেই কিন্তু আমরা পেয়ে থাকি। সুতরাং কেতুকে কখনো ভয় পাবার কোনো কারণ নেই। কেতু অনেক সময় আমাদের গ্রহে যে অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি একটা দানব বা রাক্ষস থেকে তার সৃষ্টি হয়েছে, তার বডি পার্টের একটা অংশ, নিচের অংশ। কেতুর লগ্নভাবে অষ্টমী কিংবা একাদশে থাকলে আপনারা লক্ষ্য করবেন কোনো কিছু ঘটার আগে একটা মানুষটা যেন সেটা আগাম একটা জেনে যেতে পারে। সেটা কেন হয় বলুন তো? সেইটা কিন্তু হয় তার ইনটিউশন পাওয়ারের জন্য, তার সাবকনসিয়াস মাইন্ড, তার অবচেতন মনে কিন্তু আগে, বিশেষ করে নেগেটিভ কোনো কিছু হওয়ার আগে কিন্তু সেটা ভালো করে জানান দেয়। কারণ সেটা কিন্তু নেগেটিভ, কারণ সে কিন্তু অবশ্যই একটা তামসিক সত্তা, তার মধ্যে কিন্তু ঐশ্বরিক মানে অসুরিক বলতে চাইছি, যেহেতু একটা অসুরের শরীরের অংশ, আমরা নেগেটিভ কোনো কিছুর আগাম বার্তা কিন্তু আমরা কেতুর এই অবস্থানের জন্য অবশ্যই আগে পেয়ে থাকি। অবশ্যই কিন্তু অনেক আমরা লক্ষ্য করবেন কোনো কিছু ঘটার আগে অনেক সময় কিন্তু আমরা বুঝে যাই যে এটা হতে চলছে। আমাদের ইনটিউশন পাওয়ার আমাদেরকে সেটা জানান দেয়, আমাদেরকে একটা আগাম বার্তা দেয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় আমরা সচেতন হতে পারি, যদিও যা মানে ভবিতব্য সেটাকে আমরা এড়াতে পারি না, তথাপি কিন্তু কিছুটা আমরা আগের থেকে পরিস্থিতিটা নিজেরকে মানে পরিস্থিতিটাকে একটা বুঝতে পারি যেরকম ঘটতে চলছে বা ঘটবে, সেটা কিন্তু কেতুর অবস্থানের জন্যই হয়ে থাকে। তো আজকে এই আলোচনা করলাম কেতুকে ভালো রাখার জন্য। অবশ্যই বলবো বিভিন্ন তীর্থস্থানে রাহু কেতুকে ভালো রাখার জন্য আমরা এমনিতেও জানি যে দেবাদিদেব মহাদেবের উপাসনা অত্যন্ত শুভ। কেতুর যে দেবী তার উপাসনা, অর্থাৎ মানে সেই আমরা জানি যে ধূমাবতী হলো কেতুর দেবী, তার উপাসনা করলে কিন্তু তার কেতুর বীজ মন্ত্র পাঠ করুন। কেতুর মহাদশায় কেতু যদি আপনার লগ্ন চার্টে আপনার প্রথমভাবে ফার্স্ট হাউসে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি কোনো সৎ গুরুর সাহায্য নিন, সৎ গ্রন্থ পাঠ করুন। সবসময় নিজের ব্রেনকে ইউজ করবেন না, নিজের বিবেক, নিজের ইনটিউশন, নিজের সিক্স সেন্স, গুরুজন যারা আপনার হিতাকাঙ্ক্ষী তাদের কথা মতো আপনারা চলুন, আপনার জীবনে মঙ্গল অবশ্যই হবে। স্ট্রিট ডগদের সেবা করুন, ঈশ্বর সেবায় যুক্ত থাকুন। পরিবেশ কেতু শত্রুতার সঙ্গেও যুক্ত, সেই ক্ষেত্রে বলবো একমাত্র নীল অপরাজিতা গাছ কিন্তু আপনার বাড়িতে অবশ্যই রাখুন। কেতু যদি নেগেটিভলি এফেক্টেড হয় সেক্ষেত্রে কিন্তু আশা করি ভালো রেজাল্ট দেবে। ধূমাবতী দেবীর জপ করতে পারেন, অবশ্যই সেটাও কিন্তু আপনার জন্য মানে হিতকর হবে। তো এই আজকের আলোচনা। আমি অনলাইন প্রেডিকশনস করি, সেক্ষেত্রে আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে, সেটা আপনারা সেই আমার সঙ্গে সেই যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমার গুরুর চরণে আমার প্রার্থনা রইল আমার সমস্ত দর্শক বন্ধুরা, সমস্ত পৃথিবীর ভালো মানুষেরা তা যেন ভালোভাবে তার সমস্ত রকম নেগেটিভ এনার্জির সঙ্গে, নেগেটিভ শক্তির সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়, জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। জয়তু বামুনি।